আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হবে বেভেল নিয়ে। তার আগে আমরা একটা কিউব নিয়ে নেই। ওকে, তো দেখুন এখানে আপনি এটাকে সিলেক্ট করবেন, যেটাকে আপনি বেভেল করবেন সেটাকে আপনি প্রথমে কি করবেন, সিলেক্ট করবেন। করার পরে এডিট মোডে যাবেন, যার পরে এই যে বেভেল আগে থেকে সিলেক্ট করা আছে, কারণ আমি কিছুক্ষণ আগে বেভেল নিয়ে কাজ করছিলাম যে কিভাবে আপনাদের বোঝানো যায়। ওকে, তো এটা বেভেল। ওকে, এর শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল বি। ওকে, তো বেভিলের কাজ কি অ্যাকচুয়ালি? দেখুন যে আমাদের রিয়েল লাইফে আমরা যাই তৈরি করি, সেটা কোনো বক্স হোক বা যে কোনো জিনিস হোক, দেখবেন তার কর্নার কিন্তু এরকম শার্প থাকে থাকে না। দেখুন এখানে এই যে এই কিউবের কর্নারগুলো দেখেন, এই কর্নারগুলো প্রান্তগুলো দেখেন যে একদম শার্প। ওকে, তো রিয়েল লাইফে কিন্তু এরকম শার্প থাকে না। কিছু কিছু আহ, বস্তু ছাড়া, যেরকম ব্লেড ব্লেড কিন্তু অনেক শার্প। ওকে, তো ব্লেডের কথা না বলি, অন্যান্য ক্ষেত্রে তুলনা করি যে শার্প থাকে না। তো এই কর্নারকে স্মুথ করার জন্য, রাউন্ড করার জন্য কি করি আমরা, বেভেল অ্যাড করি। ওকে, তো বেভেল মূলত কাজ করে এজ আর ভার্টিক্সে, ফেসে বেভেল কাজ করে না। ওকে, তো দেখুন এখানে দেখুন যে এই যে আমি একটি এজ নিয়েছি, ভার্টেক্স নিয়েও দেখাচ্ছি। ওকে, তো বেভিলের এখানে দেখুন হচ্ছে কি মডিফায়ার আছে। ওকে, বেভিল নিয়ে একটি মডিফায়ার আছে। দেখুন এই যে মডিফায়ার আইকনে ক্লিক করবেন, এখানে যাবেন, বেভেলে ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাবেন এখানে, দেখুন এর কর্নার গুলো কেটে গেছে, মনে হচ্ছে যে কর্নার গুলো কেটে দিয়েছে। তো এখানে আমি মডিফাই নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট এখানে টুল নিয়ে আলোচনা করব। আর যখন আমি মডিফায়ারের ভিডিও বানাবো, একটি প্লেলিস্টে থাকবে মডিফায়ার নিয়ে। এবং মডেলিং করার সময় কিছু কিছু মডিফায়ার নিয়ে আমি আলোচনা করব। সেক্ষেত্রে আপনারা এই বেভিল মডিফায়ার পেতে পারেন। দেখি কোনটাই কিভাবে দেয়া যায়। তো দেখুন এখানে মডিফায়ারে হচ্ছে কি, এই যে এখানে যতগুলো অপশন দেখছেন, জিওমেট্রি, এই যে মিটার, আউটার, ইনার, তারপরে এখানে হচ্ছে কি হার্ডেন, নর্মালস। ওকে, তারপরে হচ্ছে সিম। এগুলো নিয়ে আমি যখন মডিফাই নিয়ে আলোচনা করব তখন ইনশাল্লাহ বিস্তারিত বলবো। তারপরে এখানে দেখুন হচ্ছে লিমিট মেথড। ওকে, তো এটা আমি কেটে দেই, আমি মডিফাই নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে বেভেলের টুল নিয়ে। বেভেলের যে টুলটা আছে এটা আপনি ইমার্জেন্সি ভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনি যে কোনো একটা এজ কে সিলেক্ট করবেন, করার পরে যে এই হলুদের যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এটাতে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে কর্নার কেটে আলাদা একটি ফেস তৈরি হয়ে গেছে। ওকে, যখন আপনি ছেড়ে দিবেন এরকম, বেভিল করার পর ছেড়ে দিবেন, তখনই এরকম একটা অপশন আসবে। এই যে সব অপশন যেগুলো আমি মডিফায়ারে বললাম, দেখুন এখানে বিটার, আউটার, ইনার, তারপরে এখানে হচ্ছে কি এই যে হার্ড এন্ড নর্মাল, নর্মালস, সিমস, এগুলো নিয়ে তো আমি কিছুক্ষণ আগে বললাম। এগুলো মডিফায়ারের ফাংশন গুলো। আমি মডিফাই নিয়ে যখন আলোচনা করব তখন আমি এইসব ফাংশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এই যে কয়েকটি বলবো, এই কয়েকটি অপশন নিয়ে বলবো। ওকে, তো দেখুন আমি আবার আন্ডু করি। আন্ডু করার পরে যখন বেভেল নিব, এই যে এভাবে যখন ড্র্যাগ করব তখন এই কি প্রান্ত, অর্থাৎ যে কর্নারই যাই বলুন, কেটে যাবে, কেটে গিয়ে একটি ফেস তৈরি হবে। এই অবস্থায় মাউস রিলিজ করার আগে যদি আপনি মাউসের হুইল বাটন উপর দিকে স্ক্রল করেন, তাহলে কি এখানে অসংখ্য ফেস তৈরি হবে। একবার স্ক্রল করবেন, দুইটা হবে, আর একটা করবেন, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে। দেখুন কর্নার একদম, আমি এটা আলোচনা এখন করছি না, আমি জাস্ট একটু বোঝাবো। এডিট মোড থেকে যখন আপনি বাইরে আসবেন তখন দেখবেন যে, দেখুন এখানকার কর্নার কি শার্প, আর এখানে কর্নার কি রাউন্ড, কত স্মুথ, কত সুন্দর স্মুথ। মূলত এই স্মুথ করার জন্য বেভেল ইউজ করা হয়। ওকে, তো দেখুন আমি অল্প করি এখানে। ওকে, অল্প করে আর এখানে কিছু অ্যাড করি। ওকে, দেখুন এখানে তিনটি ফেস আমি অ্যাড করেছি। বেভেলে মাউস তিনবার
করেছিলাম, মানে সিগমেন্ট, এটাকে সিগমেন্ট বলে। দেখুন এখানে 3 লেখা অলরেডি আছে। আপনি চাইলে এখানে বাড়াইতে পারেন এভাবে। দেখুন এটা সেগমেন্টকে বাড়াইতে পারবেন। দেখেন যত বাড়াবেন এখানে ততগুলো ফেস অ্যাড হবে। দেখুন দেখুন অ্যাড হচ্ছে আর স্মুথ হচ্ছে। আর এটা মনে রাখবেন, আপনার অবজেক্টে যত ফেস মানে ফেস এজ ভার্টেক্স বেশি বেশি থাকবে, আপনার সিস্টেম কিন্তু তত ভারী হতে থাকবে। ওকে, তো এটা আপনি বিবেচনা করে তৈরি করবেন। দেখুন সেগমেন্ট বাড়ালে এরকম হয়। ওকে, আমি এবার আন্ডু করি এটাকে। তো আপনি চাইলে প্রেস করে পুরোটাকে সিলেক্ট করতে পারেন, আর এখানে এজ সিলেক্ট যেন থাকে। করার পরে যদি আপনি এটাকে নিচের দিকে একটু আমার কি একটু ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যেখানে তার পুরো সব কর্নারই, আচ্ছা সরি, বেশি করে ফেলেছি, অল্প নেব, অল্প, জাস্ট অল্প। দেখুন তার সবগুলো প্রান্ত বা কর্নার সবগুলো কি হয়ে গেছে, বেভেল হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এই অবস্থায় সিগমেন্ট বাড়াইতে পারবেন। দেখুন সিগমেন্ট এখানে 2, এখানে 2টা ফেস মানে 2টা সিগমেন্ট তৈরি হয়ে গেছে। দেখুন যত নেবেন। ওকে, নেওয়ার পর আমি যদি এখন দেখুন, আগে দেখুন এখানে যে কতগুলো এখানে ফেস তৈরি গেছে, এগুলো এগুলো কিন্তু একটি ফেস। দেখুন আমি ফেস এখানে নিয়ে সিলেক্ট করে আমি এখানে একটা সিলেক্ট করব। দেখুন ফেস সিলেক্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফেস ক্রিয়েট করে দিয়েছে। সে কর্নারকে আর প্রান্তকে কেটে কি করেছে, আহ কি করেছে, ফেস, অসংখ্য ফেস তৈরি করে দিয়েছে। এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি তার কর্নারকে স্মুথ করে দিয়েছে। দেখুন যদি অবজেক্ট মোডে আসি তখন দেখুন তার কর্নার গুলো কত সুন্দর স্মুথ হয়ে গেছে। ওকে, এটা আমরা এখন বুঝতে পারলাম। এখন এবার আসি আহ, তার যে কয়েকটি অপশন অপশনের বিষয়ে। ওকে, তো এখানে আমি একটি কিউব নিলাম, নেওয়ার পরে এডিট মোডে গেলাম, যার পর এখানে বেভেলের অপশনগুলো আছে। তো আমরা কি করব, এখানে কিছু বাড়াই নিলাম, নেওয়ার পরে এখানে সেগমেন্ট নিলাম, 10টা নিলাম সেগমেন্ট। এখানে দেখুন উইথ, এটা কি হবে, এই যে এই উইথ গুলা বাড়াই দেবে, মানে কি এই যে একটা ফেস, এই ফেসের একটি ফেসের দূরত্ব বাড়াই দেবে। দেখুন দেখুন এখন ফেস দৈর্ঘ্য বেড়ে গেছে, মানে কি প্রস্থ বেড়ে গেছে। এক কথায় এক একটি ফেস কি প্রসারিত হয়ে গেছে। দেখুন মানে উইথ বেড়ে গেছে, প্রস্থ বেড়ে গেছে। ওকে, তারপরে এখানে সেগমেন্ট তো বুঝলাম। শেপ দেখুন, আপনি যত এটা বাড়াবেন তত কি হবে, এটা বেভেল হবে। এখানে ফেস কিন্তু ডিভাইডেড, এখানে কিন্তু কি হবে, শার্প হয়ে যাবে। ওকে, তো এটা পুরোপুরি করবেন না। এখন যদি চান যে এটা পিছনের দিকে নেবেন, তাহলে নিচের দিকে এটা একদম জিরোতে, জিরো যদি রাউন্ড রাখতে চান তাহলে জিরোর একটু একটু বেশি মান রাখবেন, মানে ভ্যালু রাখবেন। আর যদি একদম এটা কর্নার করতে চান তাহলে একদম জিরো করে দিবেন। দেখুন এখানে একদম কর্নার হয়ে গেছে আর শার্প হয়ে গেছে। ওকে, তো আমি হাল- হালকা বাড়া দিচ্ছি আমি। আর এখানে ম্যাটেরিয়াল ইন্ডেক্স, এটা নিয়ে আমি আলোচনা করব না, এটা ওই মডিফাই নিয়ে যখন আলোচনা করব, কারণ তখন আলোচনা করব এটা। আর অ্যাকচুয়ালি আমি একটু বলে দেই, ম্যাটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে কি, এই যে আমি যতগুলো বেভেল অ্যাড করবো, এখানে বেভেলে কালার আলাদা করে কালার দিতে পারবো, আর ফেস আলাদা কালার দিতে পারবো, এইটাই। ওকে, ওকে, তো বন্ধুরা এই ছিল মোটামুটি আহ, আলোচনা। এখানে আরেকটি অপশন আছে যে যে ভার্টেক্স। ওকে, তো আমি এটা কি করে দেব, 0.5 করে দিলাম। ওকে, যদি ভার্টেক্সে ক্লিক করে দেখুন এখানে ভার্টেক্স বেভেল হচ্ছে, আর এখানে এজ কিন্তু বেভেল হচ্ছে না। আপনি যদি চান এটা যে উইথ বাড়াই দিবেন, এখানে বাড়াই দিতে পারবেন। দেখুন বেশি করলে ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করার ফলে এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এভাবে আপনি চাইলে যে আহ, কি এই যে ভার্টেক্সকে এভাবে বেভেল করতে পারবেন। আর
যদি পিছনের দিকে নেন তাহলে দেখুন কি হয়ে গেছে, এই যে এটা শেপ। আপনি চাইলে এরকম নিতে পারেন। ওকে, ব্যাস। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি বেভিল নিয়ে আলোচনা। এর মাঝে যদি বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক দিবেন যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।